আজকের ছোট গল্প দেবী বরণ, কলমি দেবারতী গুহ সামন্ত। সমাজসেবা করতে ভালোবাসে রত্না। একটা এনজিওর সাথে যুক্ত, যেখানে যত দুস্থ গরিব অনাথ বাচ্চাদের দেখে মন কেঁদে ওঠে রত্নার। প্রতীকের সঙ্গে দাম্পত্য জীবনও প্রায় হয়ে গেল 10 বছর। রত্না আজও নিঃসন্তান। প্রতীক একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। রত্না কাজ করে একটা বুটিকে। দুজনের মাইনেতে সংসার চলে কোনো মতে। অবসর সময়ে ছবি আঁকে রত্না। নিজের মনের দুঃখ উজাড় করে দেয় রং তুলি দিয়ে ক্যানভাসে। রত্না শ্বশুর শাশুড়ি দেওর গ্রামের বাড়িতে থাকে। দেওর বিবাহিত, 2 বছর হয়ে গেছে। সম্প্রতি দেওরের ছেলে হয়েছে। আর তারপর থেকেই রত্নার জীবনে অশান্তি বেড়ে গেছে আরও। এমনিতেই ভালোবাসার বিয়ে বলে প্রথম থেকেই বড় ছেলের বউকে প্রতীকের মা অপছন্দ করে, তার উপর আলাদা থাকে। সেটা যে রত্নার জন্য নয়, প্রতীকের কাজের স্বার্থে, তা বুঝেও যেন বুঝতে চান না রত্নার শাশুড়ি। বিয়ের পর 1 বছর রত্নারা গ্রামের বাড়িতে ছিল। উঠতে বসতে, প্রতীকের উপস্থিতি কিংবা অনুপস্থিতিতে রত্নার শাশুড়ি রত্নার জীবন জেরবার করে দিয়েছিল নানা বিষাক্ত কথা বলে। রত্নার হৃদয় এফোর হোপর হলেও আর 5টা ছেলের মতো প্রতীক নির্বাক থাকত। তবে দিন শেষে রত্নাকে শক্ত করে জড়িয়ে ধরতেও ভুল হতো না প্রতীকের। রত্নার চোখের জলে ভিজে যেত প্রতীকের বুকের ওপরে থাকা হৃদয়। তবু ওরা নিঃশব্দে থাকত। রত্নার শ্বশুর আবার রত্নাকে খুব ভালোবাসত। মা লক্ষ্মী বলে ডাকত রত্নাকে। আর এতেই যেন রত্নার শাশুড়ি আরও রাগ উত্তরাত্তর বেড়ে চলত। এভাবেই 1 বছর পার হয়ে যায়। রত্নার দেওর তখন কলেজের 3rd ইয়ারে। এমন সময় ট্রান্সফার অর্ডার আসে প্রতীকের, যা রত্নার জীবনে আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। কিন্তু রত্নার শাশুড়ি প্রতীক আর রত্নার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত সহজভাবে মেনে নিতে পারেননি। শাপান্ত করে বসেন রত্নাকে। প্রতীকের বাড়ি ছাড়ার জন্য রত্নাই নাকি দায়ী। এই প্রথম মায়ের মুখের ওপর কথা বলে প্রতীক। ও যে রত্নাকে দিয়ে আর কোনোদিন এ বাড়ির চোখ আর ডিঙাবে না, এ কথা দৃঢ় স্বরে মায়ের চোখে চোখ রেখে উচ্চারণ করে প্রতীক। রত্নার শ্বশুরের নীরব সমর্থন ছিল। তবে মাসে মাসে ভাইয়ের পড়াশোনার খরচ আগে যেমন দিত, এখন তেমন দেবে যতদিন না ভাই চাকরি পায়। এ কথাও জানাতে ভোলে না প্রতীক। তারপর রত্নার হাতটা শক্ত করে ধরে, শুধু বাবাকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় প্রতীক। রত্নার শাশুড়ি ক্রোধে আগুন হয়ে তখনও রত্নাকে অভিশাপ দিয়েই চলেছে। সেই অভিশাপে কিনা জানা নেই আজও রত্না আর প্রতীক নিঃসন্তান। রত্নার প্রতি ভালোবাসা কিন্তু এতটুকু কমেনি প্রতীকের, বরং দিন দিন বেড়েছে। রত্নার শ্বশুর মাঝে মাঝে এসে কিছুটা সময় কাটিয়ে যায় ওদের সঙ্গে। ভালোই লাগে ওদের। এর মাঝেই খবর এসেছে দেওরের ছেলে হয়েছে। শ্বশুরের মুখেই শোনা। রত্নাকে নাকি আজও ক্ষমা করতে পারেননি ওনার শাশুড়ি। বাজা বলেন রত্নাকে। অনেক অন্যায় করেছেন রত্নার সঙ্গে, আর সেই পাপের ফল ভুগেছেন প্রত্যেক দিন। ছোট ছেলে আর ছেলের বউ রত্নার শাশুড়ির সাথে কাজের লোকের মতো ব্যবহার করে, ঠিকমতো খেতে দেয় না। রত্নার শাশুড়ি রত্নার শ্বশুরকে নালিশ করতে গেলে রত্নার শ্বশুর নির্বাক হয়ে থাকেন, কারণ উনি জানেন কর্মফল ভোগ করছে রত্নার শাশুড়ি। আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। গতকাল রত্নার শ্বশুর এসেছেন। ভোর ভোর মহালয়া শুনে রত্না ও শ্বশুর আর স্বামীর সঙ্গে বেরিয়ে পড়েছে অনাথ আশ্রমের উদ্দেশ্যে। 5 বছরের উমাকে ওর ছোট্ট বাড়িটায় আনতে। গাড়িতে বসে আছে রত্না।
এক পাশে শ্বশুর আর এক পাশে প্রতীক, কোলে উমা, মায়াবী কৌতূহলী চোখ, উস্কো খুস্কো রুক্ষ চুল। এবারে আর কেউ রত্নাকে বাঁঝা বলতে পারবে না। ওই বদনাম ঘুচল। ঘরে এসে সোজা ঠাকুর ঘরে গিয়ে শাঁখে ফু দিল রত্না। দরজায় দাঁড়িয়ে প্রতীক আর ওর বাবা, মাঝখানে ছোট্ট উমা। দেবীর বরণ চলছে, ধূপের সুগন্ধি ছড়িয়ে পড়ছে হাওয়ায়। আর 9 দিন পর পুজো। অনাথ উমা এবার ওর বাবা মায়ের সাথে নতুন জামা পরে পুজো দেখতে যাবে। খুশি উপচে পড়ছে উমার মুখে। রত্নার চোখ ছলছল খুশির অশ্রুতে। মন আজ কানায় কানায় পূর্ণ। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।